হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ভালো নেই গাইজ, আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব কাজ কিন্তু হয়ে গেছে, আমি করে ফেলেছি। ঘুম থেকে উঠে পুজো করব বলে তৈরি হচ্ছি, তো আর হলো না। তো এই যে বিছানা টিছানা তোলা হয়ে গেছে, মা ওইদিকে বনুকে পড়তে বসাচ্ছিল। এখন আমি ঘর মুছে স্নান করব। তো চলো। এই জায়গাটা কোথায় বলো তো? এটা হলো আমাদের বাড়ি থেকে যেতে হয় 15 মিনিট দেরি। সেখানে সে ভবানীপুর বলে একটা জায়গা আছে, ওখানে ছোট অগ্রদীপ হচ্ছিল, মা কিন্তু ওখানেই গেছিলো। আর এখানে দেখো কত গোপাল। এখানেও কিন্তু বকুলতলার মতো যারা মানসিক করে গোপালের, তারা কিন্তু এসে এখানে গোপাল রেখে যায়। তো আমার কিন্তু গোপাল ঠাকুর খুবই ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে তো গোপাল ঠাকুর আছে আর একটা মাটির গোপালও আছে। তাই এখান আমি মানে গোপাল না থাকলে না হলে নিয়ে যাওয়া যেত, কিন্তু আমার বাড়িতে অলরেডি দুটো গোপাল আছে, ওই জন্য আর নিয়ে যাইনি। তা মা গিয়েছিল, তো এই যে ভিডিওগুলো করে এনেছে। এই যে দেখো, এটা হলো মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। পুরোহিত মশাই পুজো করছিলেন। তো তোমরা যদি পারো অবশ্যই কালকে আগামীকাল এসো বেড়াতে। এখানে জায়গাটা খুবই ভালো জায়গা। তো মানে পুরো মন শান্তি হয়ে যায়, মন প্রাণ সব শান্তি হয়ে যায়, কিন্তু একটু রোদ। তো এখানে দেখো জলজান্ত একটা গোপাল ঠাকুর বসে আছে, মানে সেজেছিলেন আর কি উনি গোপাল ঠাকুর। দুঃখের কথা আর কি বলবো, আজকে আমার শরীরটা এত খারাপ, এত খারাপ, মানে সকাল থেকে এত শরীর খারাপ। পুজো তো দিতে পারলাম না, মা দিল, আর কদিন মাই দেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে দুপুর থেকে আমার মাথা যে কি পরিমাণে যন্ত্রণা করছে, আমি কিছুতেই বুঝতে পারছি না কি কারণে হচ্ছে। এই কপালের এইটুকু করলে তো মানা যায়, এই আমার এই চাঁদিটুকু একবারে কারেন্টের শর্ট লাগার মতো দাপাচ্ছে বারবার, মানে এরকম ঝিনঝিন ঝিনঝিন ধরে যাচ্ছে। মানে এই যন্ত্রণা সহ্য করার মতো না, অসহ্যকর। যার জন্য যে দুপুরবেলা একটু শুয়েছি আর এখন আমি উঠলাম। সারাদিনে ভিডিও করারও আমি টাইম পাইনি। কিভাবে যে তোমাদের সামনে ভিডিওটা আমি দেবো সেটাই আমি বুঝতে পারছি না যে কোন টপিকে দেবো। তো মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো হালাত খুব খারাপ। আমি জানি না, এই যন্ত্রণা যদি না কমে আমাকে হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নিতে হবে। আর ইঞ্জেকশন যেমন তেমন হাতে দিলে মানা যায়, ওরা আবার হাতে দেবে না, দেবে কোমরে। আরে কোমরে ইঞ্জেকশন আমার জবর ভয়। তাছাড়া এমনি ইঞ্জেকশন রক্ত ফক্ত ছুঁচে অত আমার ভয় লাগে না, ভয় লাগে কোমরে ইঞ্জেকশন দিলে, কারণ খুব লাগে আর ব্যথা হয়। ওই জন্য আমি হসপিটালে যেতে চাই না। আর যদি বলি যে নার্স বা ডাক্তারকে যদি রিকোয়েস্ট করি যে হাতে দেন ইঞ্জেকশনটা, হাতে দেন, হাতে তো কিছুতেই দেয় না। মানে আগে হাতে দিত, যখন ছোট ছিলাম তখন হাতেই দিত, কিন্তু এখন মানে যা কিছুই হোক না কেন ইঞ্জেকশন দিলেই কোমরে নিতে হয়। এটা কেমন ব্যাপার বলো তো? আমাদের মতো মানুষদের কথা তো চিন্তা করতে হয়, যে কিছু কিছু ভীতু মানুষও থাকে যারা ইঞ্জেকশনে ভয় পায়। আমি পাই না, কিন্তু আমাকে ভীতু ভেবো না, কিন্তু একটুতেই ভয় লাগে যে পেছনে কোমরে ইঞ্জেকশনটা দিলে না খুব মানে লাগে। এক একটা নার্সের হাত তো মানে সব নার্সের হাত তো সমান হয় না। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিই। তো মা দুপুরবেলা গেছিল অগ্রদ্বীপের মেলাতে, এখানে ছোট অগ্রদ্বীপ হচ্ছে ভবানীপুরে, মানে এই তো 15 মিনিট লাগে যেতে আমাদের বাড়ি থেকে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যে শরীর খারাপ নিয়ে আর যেতে পারলাম না। আর এমনিতেই মাথায় যন্ত্রণা, রোদের ভিতর যদি যেতাম তাহলে তো আজকে মনে হয় আমার লাশ পড়তো বাড়িতে। তো যাই হোক, এখন মা বাড়ি এসে রান্না বান্না করছে, কারণ সকালবেলা তো পান্তা ভাত খেয়েছিলাম, ওই কারণেও আমার যন্ত্রণা হতে পারে, কারণ জল দেওয়া ভাত খেয়েছিলাম আর তার সাথে আলুর চচ্চড়ি খেয়েছিলাম। তো যাই হোক, চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে একটুখানি টিভিটা চালালাম, টিভি দেখতেও ইচ্ছা করছে না, কিন্তু তাও চালালাম। তো ভাত কিন্তু হয়ে গেছে, আর এখানে মা এই যে কাঁঠালের তরকারি রান্না করবে, আর ভাত কিন্তু হয়ে গেছে, ভাতটা ঠাম্মার ঘরে আছে। আর আজকে কিন্তু পাশের বাড়ি থেকে ভুট্টা এনেছিলাম, এই যে ভুট্টা, যেহেতু বৃহস্পতিবার পোড়াতে নেই তাই রেখে দিয়েছি। দেখতেই পেলে তো খুবই মাথা যন্ত্রণা করছে, দেখি যত তাড়াতাড়ি পারি একটু শুয়ে পড়বো, ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও। জানি আজকে ভিডিওটা ভালো লাগবে না, কিছু করার নেই, কালকে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে ধরার চেষ্টা করব। তো টাটা সবাই।